এবং আমি ফ্যাসিবাদের দোসর, আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি। আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপ্রকারান্তরে বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে, ট্যাগ করে। ইতিহাসে না, আপনি ট্যাগ কি করেছেন, এটা আমাকে না করলে অন্যকে করেছেন, আপনি বক্তব্যের জবাব দেন। এই যে ওই যে দোসর, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদকে না, ফ্যাসিবাদের দোসর বাংলাদেশে এখনো আছে, ওই একই। আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইম্পোজ করতে চান, যে আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কিনা, আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই, ওটা ওনারা, এটা কোরআনের মধ্যেই আছে, ওনারা ওটা আনবেন কিনা, সুদ হারাম আছে, সো আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। একদিন আমরা এই আলাপগুলো আমরা এখনকার মতো নির্বাচন থাকবে অবশ্যই থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা একদিন এই আলোচনা করলে ভালো হবে। আর 71 নিয়ে রেজাউল ভাই যেটা বললেন, মানে উনি ওই মানে লজিক্যাল ফ্যালাসি দুটো ব্যবহার করলেন। একটা হলো স্ট্র ম্যান ফ্যালাসি, আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন, ওই প্রশ্নের জবাব উনি দেবেন না। আর দ্বিতীয় হচ্ছে অ্যাড হমিনাম, ব্যক্তিগত আক্রমণ করছেন, নাম তোলেননি, মানে যখন ওই জিনিস বস্তা পচা, ওই সোকল্ড বস্তা পচা জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোসর, আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি। আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপ্রকারান্তরে বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে, ট্যাগ করে। আমি রেজাউল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না। অনলাইনে এই যে আজকে এই ভিডিওটার নিচেই বহু মানুষ আমাকে এগুলো বলবে, কিন্তু রেজাউল ভাইয়ের মতো একজন বুঝদার মানুষ, আমরা অনেকবার এইসব একসাথে শো করেছি, উনি এই ট্যাগ করবেন এটা আমার কাছে এক্সপেক্টেড না। আমি একটা কথা বলতে চাই, ইতিহাসে না, আপনি ট্যাগ কি করেছেন, এটা আমাকে না করলে অন্যকে করেছেন, আপনি বক্তব্যের জবাব দেন। এই যে ওই যে দোসর, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদকে না, ফ্যাসিবাদের দোসর বাংলাদেশে এখনো আছে, ওই একই। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম আমরা ট্যাগিং এর রাজনীতি থেকে বেরোতে চেয়েছি। আগে যেমন রাজাকারের দোসর ছিল, এখন আপনি ফ্যাসিবাদের দোসর দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের কাজ করছেন, আপনি আওয়ামী লীগের কাজ করছেন, এটা হচ্ছে আপনি যুক্তি দেন কিন্তু ট্যাগ করেন না। না, আমি আমার যুক্তি দিচ্ছি, ঠিক না, আপনি ট্যাগ করছেন, আপনি ট্যাগও করছেন। আপনি বলছিলাম সেটা ট্যাগের জায়গায় স্বাধীনতার সময় কি হয়েছিল না হয়েছিল, ভারতের তো একটা গণতান্ত্রিক দেশ, ভারতের স্বাধীনতা আমাদেরও আগে হয়েছে, ভারতের এখনো এই স্বাধীনতার সময় কার কি রোল আছে, বল্লভভাই প্যাটেল প্রধান ব্যক্তি না নেহেরু প্রধান ব্যক্তি, আজও ডিবেট হয়। ওরা এগুলো বস্তা পচা টচা বলে না, যারা বস্তা পচা বলে আসলে ডেমোক্রেটিক প্রসেস কিভাবে কাজ করে তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে। জি, জনাব আবু সাইদ খান যদি কিছু যোগ করে থাকে। না, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা 71কে বাদ দিয়ে নতুন স্বাধীনতার কথা ভাববো চাইছেন? 24 এবং বিপ্লব বলছেন, এটা বিপ্লব না, একেবারে আমরা এই ডিবেট করতে প্রস্তুত আছি। আচ্ছা, তাহলে এই জায়গা যদি হয় যে এটা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় রিপাবলিক, তাহলে এটা আলোচনা হতে পারে। আর একটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়, তো সেই যাত্রা পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে। এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই, এখানে যারা অপরাধ করেছে এই যারা অপরাধ করেছে তাদেরকে 47 আপনারা ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন না। 47 নিয়ে জি, আপনারা ভারতে ছিলেন, জি আপনারা ভারতের পক্ষে ছিলেন। এগুলো বলে আপনারা তো সব সময় আমরা 86 তে এরশাদের সাথে, জি 86 তে এরশাদের সাথে নির্বাচন করতেন, অন্যদিকে 24 একমাত্র আমাদের সাথে ছিলেন, বাংলাদেশে আপনাদের 24 একমাত্র আমাদের সাথে ছিলেন, আর কোনোদিন ছিলেন আপনি আপনার রাজনীতি করেন, আমি আমার একজন করে বললে মনে হয় ভালো হয়। 86 তে এরশাদের সাথে গেছেন নির্বাচন করতে, জনগণ করুক, হাসিনার সাথে নির্বাচন করেন না, 86 তে এরশাদের সাথে সব সময় ইতিহাসে রং সাইডে ছিলেন। আপনি বলতেছেন যে রং সাইডে আপনার পর্যালোচনা বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা ভোটের রাজনীতিতে 96 তে 3টা সিট পেয়েছিলেন। টাইম হইছে, আপনি আজকে বলে গেলেন তো, ভোট হোক তারপরে দেখা যাক। আপনার সাথে আবারও তো ইনশাআল্লাহ ডিবেট হবে।